দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে জলপাইগুড়ির চা অন্তর্ভুক্ত করা হবে। দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার জলপাইগুড়ির চা অন্তর্ভুক্ত হবে। শনিবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংস্থা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী একথা জানান। বিষয় যে আপনারা জানেন যে জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্স চায়ের 150 বছর এবছর পূর্তি হচ্ছে, এবং এই যে জলপাইগুড়ি জেলার একটা লেগাসি বা একটা যে এরকম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চায়ের উৎপাদক জেলা, সেই জেলাতে এখন ক্ষুদ্র চা চাষিরাই মানে প্রায় 65% চা কিন্তু ক্ষুদ্র চা বাগান থেকে আসে। আর এই বছর ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া, যেটা ভারত মণ্ডপম বা প্রগতি ময়দানে দিল্লিতে আগামী 19 থেকে 22 তারিখ 4 দিন চলবে, সেখানে আমাদের টি বোর্ড জলপাইগুড়ি জেলার 150 বছর উপলক্ষে একটা স্টল ফ্রিতে, প্রায় 25 লক্ষ টাকা স্টল আমরা ফ্রিতে পেয়েছি 16 ফুট, যেখানে আমরা পুরো চাটাকে আমাদের জেলার ক্ষুদ্র চা চাষিদের চা, যেরকম জয় জলপেশ, যেরকম আমাদের হ্যান্ডক্রাফটেড এক্সোটিক টি, গ্রিন টি, হোয়াইট টি, ব্ল্যাক অর্থোডক্স, এগুলোকে আমরা সেখানে শোকেসিং করব। এবং আমরা সেখানে আমরা আশা করছি যে সেখানে আমরা প্রচুর গ্রাহক পাবো, বা আমরা বিদেশি গ্রাহক পাবো, বিদেশি আমরা কাস্টমার পাবো, কেন 67টা দেশ সেখানে আসছে এই চায়ের বিপণনের জন্য। এবং এই যে বড় অনুষ্ঠানটা ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া, এটা কিন্তু উদ্বোধন করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তো আমাদের থেকে আমরা এই 4 জন, এবং দার্জিলিং থেকে একজন চা চাষি যাচ্ছেন, তিনিও দার্জিলিং অর্থোডক্স নিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করছি যে এটার ফলে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের উৎপাদিত যে চা, তৈরি চা, সেটার একটা কিন্তু নতুন মার্কেট তৈরি হবে বলে আমরা আশা করছি। এবং ইট উইল বি এ বিগ চেঞ্জ মেকার ইন নিয়ার ফিউচার ফর দ্য স্মল টি গ্রোয়ার্স অফ নর্থ বেঙ্গল, মেনলি দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ইন্ডিয়াতে 67টা দেশ আসছে, তার মধ্যে ম্যাক্সিমাম দেশই হচ্ছে টি কনজিউমার, চা তারা পান করে। তার মধ্যে যেমন আছে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড, আমেরিকা, পোল্যান্ড, দুবাই, আরব আমিরশাহীর দেশগুলো, রাশিয়া, কাজাখস্তান, তারপরে হচ্ছে কিরগিজস্তান, আজারবাইজান, ইউক্রেন, এই সমস্ত দেশ আসছে যারা চা পাইদের সেখানে কনজিউমার অনেক বেশি। তো আমরা আশা করছি যে এই যে পোস্ট অফিসের মাধ্যমে যে আমাদের একটা চুক্তি হয়েছে, আমাদের যে এক্সোটিক হাই মানে স্পেশালিটি টি, যাদের কোয়ান্টিটি খুবই কম, তারাও কিন্তু একটা নতুন মার্কেট পাবে, এবং এই চুক্তির মাধ্যমে আমরা তাদেরকে চাটা পাঠাতে পারবো। আমরা এতদিন বিদেশে চা রপ্তানি করতে পারিনি এই কারণে, যেহেতু বাল্ক কোয়ান্টিটি একটা চা বিদেশে দিতে লাগতো, এবং সেটা 6 মাস পরে সেই কন্টেনারে যেত, এবং তাতে করে আমরা যে টাকাটা, সে টাকাটা আমরা অনেক দিন পরে পেতাম। সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, আমাদের ক্যাপাসিটি সেটা পারমিট করতো না। কিন্তু এখন ডাকঘর নিরোধ কেন্দ্র একটা তৈরি হয়েছে, যেখানে আমরা এক্সপোর্ট করতে পারবো যে কোনো কোয়ান্টিটির চা, সে 5 কেজি, 10 কেজি, 1 কেজি, 2 কেজিও করতে পারবো, এবং সেখানে বিদেশের বাইরা সেটা কিনতে পারবে, এবং সেখানে আমরা সহজেই আমরা আমাদের এই যে রপ্তানিটা আমরা করার সুযোগটা পাবো। তেমন খরচ হবে না, না, তেমন কিছু এক্সপোর্ট খরচা হবে না, সেটা অনেক চিপে হবে। ক্ষুদ্র চাষিদের এটা তাতে করে ক্ষুদ্র চা চাষিরা দারুণভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। আমরা এগ্রিমেন্ট করছি বলে না, এগ্রিমেন্ট করে ফেলেছি, বিদেশের বায়ারের সঙ্গে আমরা এই চাটা মানে পাঠাবো, এই ধরনের এগ্রিমেন্ট আমাদের হয়ে গেছে। না এইখানে যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া নামে যে একটা আন্তর্জাতিক খাদ্যের যে একটা মেলা হচ্ছে, সেই মেলায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি ভারতীয় চা পর্ষদের সৌজন্যে, যেখানে বহু টাকা এখানে রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা আমরা ফ্রি অফ কস্ট আমরা পেয়েছি। এই কারণে যেহেতু জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি 30শে নভেম্বর, তো সেই সুবাদে আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার অনেক ক্ষুদ্র চা চাষিরা চা পাতার দাম সঠিকভাবে পাচ্ছি না, এবং সেই কারণে আমরা একটা উপায় তৈরি করছি, বিশেষ করে হ্যান্ডক্রাফটেড টি তৈরি করছি, আপনার গ্রিন টি, ব্ল্যাক সিটিসি টি, এবং আমাদের যেটা আরেকটা সিটিসি, ব্ল্যাক সিটিসি জয় জলপেশের, সেটা আমরা দীর্ঘদিন ধরে সেটা আমরা বাণিজ্য করতে যাচ্ছি, এবং সেখানে আমাদের চাটা যে শোকেজ হবে সেখানে, এবং সেখানে যেহেতু বিদেশের প্রচুর গ্রাহক আসবে এবং আমাদের ভারতবর্ষেরও প্রচুর গ্রাহক আসবে, সেখানে আমাদের একটা বিরাট পরিচিতি লাভ করবো আমরা আশা করছি, এবং ব্যবসায়িক বাণিজ্যিক স্বার্থে আমাদের
এই যে চা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কুচবিহারের চাটা আমরা আগামী দিনে ভালোভাবে ব্যবসা করতে পারবো এবং আমরা আমাদের এই যে রেভিনিউ এই যে রাজস্ব উৎপাদন পাবো সেই রাজস্বটা আমাদের কাছে একটা বিরাট, যেহেতু আমরা ক্ষুদ্র চা চাষিরা বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আছি, চা পাতার দাম সঠিক পাচ্ছি না, আবহাওয়ার খামখেয়ালিপনা, এই নানা কারণে আমরা কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। এই অবস্থায় এই যে আমাদের যে বাণিজ্য মেলাটা আছে, এই মেলায় যদি আমরা আমাদের চাটাকে সঠিকভাবে প্রদর্শিত করতে পারি এবং এই বাজারটা ধরতে পারি, আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটের থেকে আমরা হয়তো রক্ষা পাবো এবং আগামী দিনে আমরা এই ভারতবর্ষের বা বাংলার একটা রেভিনিউ যেমন তৈরি করব, এখানকার ক্ষুদ্র চা চাষি বা এই গ্রামের যারা এন্টারপ্রিনিয়র তাদের একটা হাতে একটা ভালো একটা লাভের অংশ তুলে দিতে পারবো।